হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি দৈনন্দিন ব্যবহৃত গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ওয়ার্ডস এবং তাদের ব্যবহার। ইংরেজিতে কথা বলতে এবং লিখতে এগুলো খুবই প্রয়োজন। পুরো ক্লাস আমার সাথে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। সাকসেসফুল মানে সফল, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে সাকসেসফুল দিয়ে আমরা বাক্য তৈরি করব এবং হি ইজ এ সাকসেসফুল পারসন, তিনি একজন সফল ব্যক্তি। তাহলে সাকসেসফুল মানে অ্যাডজেক্টিভ। আবার দেখো, হি বিকেম সাকসেসফুল ইন লাইফ, তিনি জীবনে সফল হয়েছেন। হি বিকেম সাকসেসফুল ইন লাইফ। এরপর দেখো, সাকসেস মানে সাফল্য, এটা একটা নাউন। বাক্য হবে হি গট সাকসেস ইন লাইফ, তিনি জীবনে সাফল্য লাভ করেছেন। হি গট সাকসেস ইন লাইফ। আবার দেখো, হি ওয়ান্টস টু গেট গ্রেট সাকসেস ইন লাইফ, তিনি জীবনে বড় সাফল্য লাভ করতে চান। হি ওয়ান্টস টু গেট গ্রেট সাকসেস ইন লাইফ। এরপর দেখো, সাকসিড মানে সফল হওয়া, এটা একটা ভার্ব। তাহলে বাক্য তৈরি হবে এভরিবডি ওয়ান্টস টু সাকসিড, প্রত্যেককে সফল হতে চায় বা প্রত্যেকে সফলতা লাভ করতে চায়। এভরিবডি ওয়ান্টস টু সাকসিড। এরপর দেখো, হি মাস্ট সাকসিড ইন লাইফ, তিনি অবশ্যই জীবনে সফল হবেন। হি মাস্ট সাকসিড ইন লাইফ। এরপর লাভলি মানে সুন্দর বা অপূর্ব, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে বাক্য হবে উই স্পেন্ড আওয়ার লাভলি ডেজ, আমরা আমাদের সুন্দর দিনগুলো কাটিয়েছিলাম। উই স্পেন্ড আওয়ার লাভলি ডেজ। আবার হোয়াট আ লাভলি মুমেন্ট ইট ইস, কি সুন্দর দৃশ্য এটি। হোয়াট আ লাভলি মুমেন্ট ইট ইস। এরপর দেখো, ফান্নি মানে মজার, এটা একটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে বাক্য হবে দিস ইজ আ ফান্নি মুভি, এটা একটা মজার সিনেমা। এভাবে বলতে পারি আমরা, দিস ইজ আ ফান্নি মুভি, এটা একটা মজার সিনেমা। এরপর হি গেভ ফানি ডায়ালগস, তিনি মজার ডায়ালগ দিয়েছেন। হি গেভ ফানি ডায়ালগস। এরপর দেখো, ফান ফান মানে মজা, এটা কিন্তু একটা নাউন। তাহলে বাক্য হবে ফান মানে মজা, এটা একটা নাউন। যেমন দ্য চিলড্রেন আর হ্যাভিং ফান ইন দ্য পার্ক, শিশুরা পার্কে মজা করছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য। এরপর উই হ্যাড আ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক। বিজি এটা ব্যস্ত, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে কী হবে, আই অ্যাম বিজি উইথ মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ নিয়ে ব্যস্ত। আই অ্যাম বিজি উইথ মাই হোমওয়ার্ক। এরপর হি ইজ লিভিং আ বিজি লাইফ, তিনি ব্যস্ত জীবনযাপন করছেন। হি ইজ লিভিং আ বিজি লাইফ, তিনি ব্যস্ত জীবনযাপন করছেন। এরপর অলওয়েজ সবসময় বা সর্বদা, এটা একটা অ্যাডভার্ব। তাহলে বাক্য হবে হি অলওয়েজ কামস হিয়ার, তিনি সবসময় এখানে আসেন। হি অলওয়েজ সাবজেক্টের পরে কিন্তু অলওয়েজ হবে। হি অলওয়েজ কামস হিয়ার, তিনি সবসময় এখানে আসেন। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলো। এরপর হেল্পফুল মানে উপকারী বা সহায়ক, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে বাক্য হবে দিস ক্লাস ইজ হেল্পফুল টু লার্নার্স, এই ক্লাস শিক্ষার্থীদের জন্য সহায়ক। দিস ক্লাস ইজ হেল্পফুল টু লার্নার্স, এই ক্লাস শিক্ষার্থীদের জন্য সহায়ক। এরপর ইট ইজ ভেরি হেল্পফুল টু স্পিক ইংলিশ, ইংরেজিতে কথা বলার জন্য এটা খুবই উপকারী। এরপর মিস্টেক মানে ভুল, এটা একটা নাউন। তাহলে বাক্য হবে আই হ্যাভ মেড আ লট অফ মিস্টেক্স, আমি অনেক ভুল করেছি। আই হ্যাভ মেড আ লট অফ মিস্টেক্স। যেমন লাইফ ইজ ফুল অফ মিস্টেক্স, জীবন ভুলে ভরা। লাইফ ইজ ফুল অফ মিস্টেক্স, জীবন ভুলে ভরা। তাহলে মিস্টেক দিয়ে আমরা এইভাবে বাক্য তৈরি করব। এরপর হ্যাপিনেস মানে সুখ, এটা একটা নাউন। হ্যাপিনেস ইজ ইন লাইফ ডাজ নট কাম ইজিলি, সুখ জীবনে সহজে আসে না। হ্যাপিনেস ইন লাইফ ডাজ নট কাম ইজিলি, সুখ জীবনে সহজে আসে না। এরপর ইন্টেন্ট মানে ইচ্ছা করা, এটা একটা ভার্ব। বাক্য হবে আই ডিড নট ইন্টেন্ট টু ইনসাল্ট ইউ,
তোমাকে অপমান করার ইচ্ছা আমার ছিল না। আই ডিড নট ইন্টেন্ড টু ইনসাল্ট ইউ। আবার দেখো, আই ইন্টেন্ডেড টু টক টু হিম। তার সাথে কথা বলার আমার ইচ্ছা ছিল। ওয়ার্ড এনকারেজ মানে উৎসাহিত করা, এটা একটা ভার্ব। যেমন দিস অ্যাওয়ার্ড উইল এনকারেজ হিম টু ডু বেটার। এই পুরস্কার তাকে আরও ভালো করতে উৎসাহিত করবে। দিস অ্যাওয়ার্ড উইল এনকারেজ হিম টু ডু বেটার। ফেইথফুল মানে বিশ্বস্ত বা বিশ্বাসী, এটা একটা অ্যাডজেক্টিভ। যেমন দ্য ডগ ইজ ফেইথফুল টু ইটস মাস্টার। কুকুরটি তার প্রভুর কাছে বিশ্বাসী। এরপর সারফেস মানে উপরিভাগ, এটা একটা নাউন। যেমন আর্থস সারফেস ইজ হার্ড। পৃথিবীর উপরিভাগ বা ভূপৃষ্ঠ কঠিন। দেয়ার আর মেনি পড হোলস অন দ্য সারফেস অফ দ্য রোড। রাস্তাটির উপরিভাগে প্রচুর গর্ত আছে। দেয়ার আর মেনি পড হোলস অন দ্য সারফেস অফ দ্য রোড। এরপরে স্টাডি মানে পড়াশোনা করা, এটা একটা ভার্ব। যেমন হি স্টাডিজ অল দ্য টাইম। তিনি সারাক্ষণ পড়াশোনা করেন। হি স্টাডিজ অল দ্য টাইম। এরপর হি স্টাডিড ওয়েল। তিনি ভালোভাবে পড়াশোনা করেছেন। হি স্টাডিড ওয়েল। তিনি ভালোভাবে পড়াশোনা করেছেন। এরপর প্রেফার মানে পছন্দ করা, এটা একটা ভার্ব। যেমন আই প্রেফার ব্রেড টু রাইস। আমি ভাতের চেয়ে রুটি বেশি পছন্দ করি। আই প্রেফার ব্রেড টু রাইস। আমি ভাতের চেয়ে রুটি বেশি পছন্দ করি। এরপর আই প্রেফার টি টু কফি। আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। এরপর ফুড মানে খাদ্য বা খাবার, এটাও একটা নাউন। যেমন উই আর টেকিং ফুড অথবা উই আর হ্যাভিং ফুড। আমরা খাবার খাচ্ছি, আমরা খাবার খাচ্ছি। নান ক্যান লিভ উইদাউট ফুড। খাবার ছাড়া কেউ বাঁচতে পারে না বা কেউ বেঁচে থাকতে পারে না। এরপর হাংরি মানে ক্ষুধার্ত, এটা একটা অ্যাডজেক্টিভ। যেমন দ্য ম্যান ওয়াজ হাংরি। লোকটি ছিলেন ক্ষুধার্ত। দ্য ম্যান ওয়াজ হাংরি। আবার একটা দেখো, গিভ সাম ফুড টু দ্য হাংরি ম্যান। ক্ষুধার্ত লোকটিকে কিছু খাবার দিন। গিভ সাম ফুড টু দ্য হাংরি ম্যান। ক্ষুধার্ত লোকটিকে কিছু খাবার দিন। এরপর ওয়ার্ড স্প্রেড মানে ছড়িয়ে পড়া বা বিস্তার করা, এটা একটা ভার্ব। যেমন বাক্য ডেঙ্গু হ্যাজ স্প্রেড এভরিহেয়ার। ডেঙ্গু সর্বত্র বা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এরপর হি ইজ স্প্রেডিং হিজ আর্মস। সে তার হাত ছড়িয়ে দিচ্ছে বা এলিয়ে দিচ্ছে। হি ইজ স্প্রেডিং হিজ আর্মস। এরপর ওয়ার্ড দেখো লিসন মানে শোনা, এটা একটা ভার্ব। প্লিজ লিসেন টু মি। দয়া করে আমার কথা শোনো। প্লিজ লিসেন টু মি। আবার একটা দেখো, দে আর লিসেনিং টু মিউজিক। তারা গান শুনছে। দে আর লিসেনিং টু মিউজিক। তারা গান শুনছে। অথবা দে আর লিসেনিং টু সংস। গেট মানে পাওয়া বা হওয়া অর্থে এখানে, এটা একটা ভার্ব। যেমন আই ওয়ান্ট টু গেট দ্য প্রাইজ। আমি পুরস্কারটি পেতে চাই। আই ওয়ান্ট টু গেট দ্য প্রাইজ। আমি পুরস্কারটি পেতে চাই। এরপর আবার একটা দেখো, হি ইজ গেটিং টায়ার্ড। সে ক্লান্ত হচ্ছে। তাহলে হওয়া বোঝাতো গেট ব্যবহার করি আমরা। হি ইজ গেটিং টায়ার্ড। সে ক্লান্ত হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা যে বাক্যগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ভোকাবুলারি যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো কোন পার্টস অফ স্পিচে আছে সেটা জানা কিন্তু খুবই জরুরি। তবেই কিন্তু তোমরা বাক্য তৈরি করতে পারবে, না হলে কিন্তু অসম্ভব। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।